আপনারা প্রত্যেকেই কম বেশি অবগত আছেন। পৃথক দুটো তারিখে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ সিট ছিল 294টি, তার মধ্যে বিজেপি একাই পেয়েছে 207টি আসন, আর তৃণমূল পেয়েছেন 80টি আসন। এখন চারদিকে যেখানেই কান পাতা যাক না কেন, একটাই কথা বারবার ঘুরে ফিরে আসছে: এই বিজেপির এত জয়ের পর বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন। নানানজন নানান কথা বলছেন। কেউ বলছেন বর্তমান রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্যের কথা, কেউ বলছেন দিলীপ ঘোষের কথা, কেউ বলছেন অবিসংবাদিত জননেতা শুভেন্দু অধিকারীর কথা। এরকম বহু মানুষের কথা, এমনকি অগ্নিমিত্রা পালের কথাও উঠে আসছে। বাঙালি এখন বিভ্রান্ত। মিডিয়া প্রশ্ন করলেও কেউই কোনো সদুত্তর দিচ্ছেন না। আর সব থেকে আশ্চর্যের বিষয়, অন্যান্য ক্ষেত্রে দেখা যায় মিডিয়া, বিশেষত মেনস্ট্রিম মিডিয়া, বিশেষ সূত্রের খবর, বিশেষ জায়গা থেকে পাওয়া কল্পনা, এরকম শব্দবন্ধ ব্যবহার করে কিছু সম্ভাবনাময় দিককে, সম্ভাবনাময় নামকে সামনে আনার চেষ্টা করেন। এইবার 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এইরকম কোনো ঘটনা কিন্তু ঘটছে না। এর কারণ কি? পুরোটাই কি কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করছে? অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী যা সিদ্ধান্ত নেবেন সেটাই কি? যদি সেটাই হয়ে থাকে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন বিজেপি থেকে। চলুন বিষয়টাকে একটু আমরা অন্যভাবে বোঝার চেষ্টা করি। দেখুন, শুভেন্দু অধিকারীর কে যদি আপনি স্টাডি করেন, তার মধ্যে কখনোই কিন্তু কোনো পাওয়ারের নেশা ছিল না। মানুষটাকে নিশ্চয়ই আপনারাও খুব কাছ থেকে দেখে থাকবেন। কখনো তাকে পাওয়ারে বসতে হবে এরকম কোনো লোভ তার মধ্যে ছিল না। তিনি বরাবর জননেতা হয়ে থাকতে চেয়েছেন, থেকেছেন, মানুষের অখণ্ড ভালোবাসা পেয়েছেন। একদম গ্রাসরুট লেভেল বা তৃণমূল স্তর থেকে গিয়ে কাজ করেছেন। তার একটা ভিত্তি আছে, জনসংযোগ আছে, বাংলার মানুষের সমর্থন আছে, ভালোবাসা আছে। আমার যেটা মনে হয়, শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী যদি এই মুহূর্তে বিজেপি করে, তাহলে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে। কেন বলছি? যতই হোক, যাই হোক, আমরা 2026-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দেখেছিলাম শুভেন্দু অধিকারী যে সময়ে তৃণমূল করতেন, সে সময় তৃণমূলের যে বিষয়গুলো, তিনি যে সময়ে বিরোধী বিজেপির বিরুদ্ধে কথাগুলো বলেছিলেন, সেগুলো কিন্তু 2026-এ নির্বাচনের ক্ষেত্রে ব্যাপকভাবে মিডিয়ায় ফ্রন্ট এসেছে, সোশ্যাল মিডিয়াতে তো বটেই। বিজেপিতে যদি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হয়, তাহলে ঘটনা যেটা ঘটবে সেটা আদি এবং নব্য বিজেপির মধ্যে একটা সমস্যা তৈরি হবে। মনে রাখতে হবে, তৃণমূলের পতনের দুর্নীতি অবশ্যই একটা ইস্যু, অন্যতম ইস্যু কিন্তু ওদের মধ্যে গোষ্ঠী কোন্দল, আদি এবং নব্য। এ নিয়ে সজল ঘোষ, তারপর মাননীয় শ্রমিক ভট্টাচার্য, শ্রমিকবাবু তো একাধিক জায়গাতেই বলেছেন, মারছে তৃণমূল, মরছে তৃণমূল। আমার মনে হয় যে এরকম গোষ্ঠী কোন্দল তৈরি করার মতো কোনো স্পেস অমিত শাহ দেবেন না। তাহলে এখন কি করা যেতে পারে? কি করবেন? আমাদের মনে হয় যে বিজেপির যদি রাজনৈতিক স্ট্র্যাটেজিকে আপনি লক্ষ্য করেন, দেখতে পাবেন বিজেপি বরাবরই চেয়েছে বিরোধী শূন্য। কংগ্রেসের কোমর এখন ভেঙে গেছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে
ইন্ডি জোট নামে একটি জোট তৈরি হয়েছে। মনে হয় যে শুভেন্দু অধিকারীকে হয়তো এবার কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছেন জাতীয় স্তরে নিয়ে গিয়ে কিছু করার। কারণ ইন্ডি জোটের অন্যতম কাণ্ডারি ছিলেন মমতা ব্যানার্জি, আর এই মমতা ব্যানার্জিকে ঘরে বাইরে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে হারিয়েছেন একবার, গতবার বিধানসভাতে, এবার ভবানীপুরে মমতা ব্যানার্জির খোদ অঞ্চলে 15,000-এর বেশি ভোটে শুভেন্দু মমতাকে হারিয়েছেন। এই ইমেজটাকে কাজে লাগিয়ে বিজেপি অন্যান্য রাজ্যগুলোতে প্রচার করতে পারেন। এরপরে প্রশ্ন উঠে আসে, তাহলে মুখ্যমন্ত্রী কে হবেন? মুখ্যমন্ত্রী হিসেবে সুব্রত গুপ্তের কথা ভাবা যেতে পারে। একজন সম্মানীয় মানুষ, আইএএস অফিসার, প্রচণ্ড পণ্ডিত মানুষ। অথবা ভাবা যেতে পারে কোনো আশ্রমের কোনো সন্তকে। মনে রাখতে হবে, বিজেপি সরকারের এইবার ভোটের মূল কেন্দ্র ছিল, ফোকাস ছিল কিন্তু হিন্দুত্ব। এবার 294টি আসনে সেভাবে বিজেপির পক্ষ থেকে কোনো মুসলিম প্রার্থী সম্ভবত দেওয়া হয়নি। হিন্দু ধর্মীয় মানুষেরা চারদিকে যেভাবে নিপীড়িত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, তাদেরকে সংঘবদ্ধ করার জন্য যোগী আদিত্যনাথের মতো কোনো একজন সন্তকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করাটা মনে হয় সময়ের অপেক্ষা। আর অবশ্যই যার একটা আরএসএস ব্যাকগ্রাউন্ড থাকবে। আমার এই কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, যেটুকু আমি আমরা উপলব্ধি করেছি সেটুকুই আপনাদের জন্য তুলে ধরলাম। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরে তো আপনারা হাতেই বুঝতে পারবেন। তবে আমার মনে হয় শুভেন্দু অধিকারীকে নিয়ে আরও বৃহত্তর জায়গাতে বিজেপি ভাবছেন। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন। সবাই ভালো থাকুন। আর হ্যাঁ, কোনো হিংসার রাস্তা নয়, আরও বেঁধে থাকি।